আপনার 3 মাসের পড়াশোনা 1 ঘন্টাতেই হয়ে যাবে। আসলে সঙ্গে যদি এই জিনিসগুলো আপনি রেখে পড়তে বসেন, অনলি 2 ঘন্টা এই জিনিসগুলো সঙ্গে রেখে পড়াশোনা করবেন, মাস্ট আপনি পরীক্ষাতে ভালো করবেন। আমি নিজে প্রমাণিত। সর্বপ্রথম যখন আপনি পড়াশোনা শুরু করবেন, এরকম 1 বোতল পানি, 1 বোতল ওয়াটার আপনি সঙ্গে নিয়ে রাখবেন। যখন আপনার পড়তে পড়তে পানি পিপাসা লেগে যাবে, তখন আপনি উঠে যদি পানি খেতে যান, তাহলে আপনার সময় বহু গুণে নষ্ট হবে। এজন্য আপনার সময়কে বাঁচাতে হলে অবশ্যই সঙ্গে আপনাকে 1 বোতল পানি রাখতে হবে। আর যখন আপনি সঙ্গে পানি রাখবেন, অল্প অল্প করে পানি খাবেন, আর আপনি সুন্দরভাবে রিডিং পড়াশোনা শেষ করবেন, তাহলে অবশ্যই আপনার পড়তে ভালো লাগবে। নাম্বার 2, যখন আপনি পড়তে বসবেন, অবশ্যই সঙ্গে একটা হাইলাইটার রাখুন। এই হাইলাইটারটা আমরা মনে করে আমরা বইয়ে দাগাইলে আমাদের 1000 টাকা দামের বই নষ্ট হয়ে যাবে, কিন্তু না, বইটাকে আপনি কিনেছেন পড়ার জন্যই। আর এই পড়াশোনাটাকে নিজের মাথায় করে নিয়ে গিয়ে খাতায় সুন্দরভাবে পরীক্ষার হলে লিখে দিলেই নাম্বার। তাই যখন আপনার ইম্পর্টেন্ট কোনো কিছু মনে হবে, তখন আপনি এরকমভাবে দাগাবেন, কারণ দাগানোতেই সব। যত দাগাবেন তত মনে থাকবে, কারণ এটাই সিস্টেম। একটা মেধা কিন্তু এরকমভাবে মানুষের মস্তিষ্কে আপনার পড়াটা স্থান করে নেয়। নাম্বার 2 হাইলাইটার সঙ্গে রাখবেন। নাম্বার 3, যখন আপনি পড়তে বসবেন, নির্দিষ্ট একটা সময় মিন করে বা সময় দেখার জন্য এরকম একটা ওয়াচ সঙ্গে রাখবেন। যখন আপনি সময়কে মিন করে, সময়কে লক্ষ্য রেখে পড়াশোনা করবেন, মাস্ট আপনার পড়াটা অনেক অনেক ভালো হবে, অনেক সুন্দর হবে। আর সময় কারোর জন্য অবশ্যই অপেক্ষা করে না। যখন আপনি পড়তে বসবেন, সময় চলে যাবে, আপনার প্রিয়সীও আপনার হাতছাড়া হয়ে যেতে পারে এই পড়তে পড়তে। আমি আজকে কি বলবো, মানে লাগানো আমার পরীক্ষা কালকে, অবশ্য আমি 4 ঘন্টা যাবৎ পড়তে পড়তে ভাবলাম কি করব, একটা ভিডিও বানাই, মাথায় চলে আসলো, তাই বানাই ফেললাম। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আরেকটু পরে সব থেকে দামি একটা কথা বলবো, মাস্ট ভিডিওটা দেখেন। অবশ্যই একটা ওয়াচ সঙ্গে রাখবেন। আপনি একটা লং কোয়েশ্চেন পড়ছেন, তো পড়তে পড়তে এখন চিন্তা ভাবনা আসলো যে আমি 6টা 10-এ শুরু করছি, এই কোয়েশ্চেনটা 6টা 30 পর্যন্ত পড়বো। আদারওয়াইজ এই 20 মিনিটের মধ্যে আমি অন্য কোনো কিছুতে হাত দেব না। তো এই যে সময়টা দেখার জন্য মাস্ট এরকম একটা ওয়াচ সঙ্গে রাখবেন। নাম্বার 3, ওয়াচ রাখবেন। নাম্বার 4, এবার আমি বলবো অবশ্যই এরকম একটা কলম রাখবেন, যেটা হলো কি যে হাইলাইট কলম, হাইলাইটার আছে, হাইলাইট কলম আছে, এটা রাখবেন। মানে আপনি দাগাইছেন ঠিক আছে বইতে এরকমভাবে, কিন্তু যখন এই কলমটা দিয়েও একটা দাগ দেবেন, এটা ইম্পর্টেন্ট কোনো উদ্ধৃতিগুলো, এই কোটেশনগুলোকে এই কলমটা দিয়ে মিন করবেন। কারণ এই কলম দিয়ে যখন আপনি মিন করে দেখবেন, 6 মাস পর যখন আপনি এটা পড়তে যাবেন, তখন আপনার মাস্ট কি হবে, অবশ্যই সেটা চোখে পড়বে না, এটা তো আমি পড়ছিলাম, মনে আছে তো। আর আরেকটা বিষয়, নাম্বার 5, এখন আমি বলি আজকে হলো 6 তারিখ। এই 6 তারিখে আমি যে চ্যাপ্টারটা পড়বো সেটা লিখে রাখবো 6/6/2025। এই যে তারিখটা আমি লিখে রাখলাম, রোজ রবিবার। যখন আমি এই তারিখটা সুন্দরভাবে খাতাতে বা বইতে লিখে রাখবো, 6 মাস পর, 3 মাস পর যখন আমি একই সাবজেক্টের একই টপিক পড়তে যাব, ঠিক সেই দিনটার কথা আমার মাথায় চলে আসবে। যখন এই দিনটার কথা আমার মাথায় চলে আসবে, আমার তো এটা স্টাডি করাই আছে, আই ক্যান ডু ইট, আমি এটা অবশ্যই পারবো। তো এমন একটা থিঙ্কিং নিয়ে পড়তে বসতে হবে যেন 2 বছরের পড়াশোনা একদিনেই হয়ে যায়। তো এতটুকুই বলবো যে মাস্ট এরকমভাবে তারিখ বার লিখে রাখবেন। আর আরেকটা বিষয় হলো নোট কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যে বিষয়টার কথা বলছিলাম, আমি কিন্তু আজকে 4 ঘন্টা পড়তে পড়তে অনেক মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নোট করছি খাতাতে, দেখলেই বুঝতে পারবেন। এগুলো আমার সব নোট, ঠিক আছে। এই নোটগুলো গতকালকে না, সকালবেলায় করেছিলাম, আর এটা আজকে এখন পড়তে করলাম। আসলে নোট করে যখন আপনি স্টাডি করবেন, এটা কিন্তু আপনার একটা মাথায় থেকে গেল, একটা গাঁথুনি, একটা মালা। যখন আপনি এজন্য মাস্ট আপনি নোট করবেন, ঠিক আছে। আমার কিন্তু একটা হাইলাইটার অবশ্য শেষও হয়ে গেছে, এটা এত পরিমাণ দাগাই আমি, কারণ যত দাগাই তত আমার মনে থাকে, পরীক্ষার হলে আমার মার্ক করা কথাগুলোই মনে থাকে। এজন্য অবশ্যই মার্ক করে পড়াশোনা করবেন। আর নাম্বার
6 সবার শেষে যেটা বলবো সে অবশ্যই পড়তে পড়তে মানে আপনার যদি ম্যাথ থাকে, ইউ আর এ স্টুডেন্ট অফ কি ম্যাথ, তাহলে অবশ্যই আপনি এরকম একটা ক্যালকুলেটর সঙ্গে রাখতে পারেন। ঠিক আছে, এরকম একটা ক্যালকুলেটর অবশ্যই দরকার যদি আপনি ইকোনমিক্সের স্টুডেন্ট হয়ে থাকেন। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার মানে ভিডিওতে লাইক দেন, কমেন্ট করেন। আসলে আপনার একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব এগুলো কিন্তু অ্যাটলিস্ট ভিডিও বানানোর মানে অনুপ্রেরণা বা শক্তি পাই। এজন্য অবশ্যই সঙ্গে থাকুন আর আমার প্রত্যেকটা ভিডিও দেখুন। দ্যাটস ওয়াই আমি স্টাডি নিয়ে, বিসিএস প্রিপারেশন, বিসিএস প্রিলিমিনারি, রিটেন, ভাইবা প্রস্তুতি নিয়ে বা ন্যাশনাল ইউনিভার্সিটির ভিডিও নিয়ে, তারপর দেন বিজনেস নিয়ে বা উদ্যোক্তা যাকে বলে সেগুলো নিয়ে পার্ট টু পার্ট আমার ভিডিও আসছে বা ভিডিও আমি দেব, এরকম চিন্তা ভাবনা আছে। তো ডোন্ট ওয়ারি, ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আল্লাহ হাফেজ।